বল এই এগুলো নিয়ে আমি কিভাবে ওদের সামনে যাবো তুই বল এগুলো নিয়ে আমি কি আপু, এ আপু, আপু, যে ওই এদিকে আয়। কি রে ছোট ভাইয়ের গলা মনে হয়। কি রে তুই আসলি? হ্যাঁ, আমি তো আসলাম। তুই এভাবে ডাকতেছি, তুই কোনো আওয়াজ নাই। আরে আমি ভিতর রুমে ছিলাম। ও আচ্ছা। আর এগুলো কি? আরে, এগুলো কি দেখতেছিস না? এই যে কেজের কচু, তারপর আর কাঁঠাল। এগুলো কি দিছে মা? এগুলো কেন দিছে? এগুলো কি এখানে পাওয়া যায় না? এভাবে ফেলে দিলি কেন বাবু তুই? ফেলে দিব না। এই যে- আপু, তুই এভাবে কেন ফেলে দিলি? এই এগুলো ফেলে দিব না। আর এটা কি? এটা কি জানোস না? এটা কাঁঠাল। তুই ছোটবেলায় পছন্দ করতি ওই গাছের কাঁঠাল এটা। তোর না অনেক পছন্দ এটা? যাই হোক ছোটবেলায় পছন্দ করি এটা তো ঘরের কথা। এখন আমাকে বিয়ে দিছে, কোন ঘরে বিয়ে দিছে এটা মনে রাখতে হবে না মা বাবার? মা বাবার কেমন আকল যে আমাকে একটা কাঁঠাল দিছে। এই একটা কাঁঠাল আমি সবার সামনে কিভাবে নিব? ওদের তো আকল টাকা দরকার, একটা গাছে ধরছে আর অন্যগুলো তো কিনে দেওয়ার দরকার ছিল। তুইও কেমন বেকেলের মতো একটা কাঁঠাল নিয়ে আর কচুগুলো নিয়ে শহরে চলে আসলি। একটু লজ্জা করে নাই? তুই এভাবে কেন কথা বলতেছিস আপু? এই তুই জানিস না মা বাবা কেমন করে আমাকে বিয়ে দিছে? তোর তো চিন্তা করা উচিত ছিল। আর এই একটা কাঁঠাল আমি কিভাবে নিব ওদের সামনে? বল এই এগুলো নিয়ে আমি কিভাবে ওদের সামনে যাবো তুই বল এগুলো নিয়ে আমি কিভাবে ওদের সামনে যাব? আর কিছু নাই? গ্রামে আর কিছু নাই? এই কাঁঠালের দিনে এখন তো আম জাম সবকিছু থাকে। আর একটা কাঁঠাল। আপু, তুই অনেকদিন ধরে বাড়িতে যাস না। কয়বার আব্বু তোকে ফোন দিয়ে ডাকছিল বাড়িতে যাওয়ার জন্য। ওই একদিন দুলাভাইকে নিয়ে গেলি না, আর তুই নিজেও গেলি না। ফকির নিয়ে তোরা ফকির নিয়ে থাকবি। এই যে আমাকে বাড়ি যেতে বলতেছে, আমি যদি বাড়ি যাই তো দুলাভাইদের সাথে যাবে। তোরা ফকির নিতে তিন বেলা খাবারও দিতে পারস না। লজ্জা করে না আমাকে যে ফোন করে বাড়ি যাওয়ার জন্য? তিন বেলা যদি ঠিক মতো খাবার দিতে পারতো তাহলে দেহ শান্তি থাকতো। এখন তো তোর দুলাভাই আসলে আমাকে বলে কি কেমন শ্বশুর বাড়ি, এই সেই, এই যে এখন এগুলো দেখলে তো আর বলবে আমাকে। এখন আমার শাশুড়িও তো বলবে যে এই ফকিন্নি বলে যে ফকিন্নি তোদেরকে জানোস। বলছি, আপু তোর আর এভাবে ভালো লাগবে না। আমি এখনই চলে যাব, আর এইসব কিছু আমি নিয়ে যাব। এই তবে চুপ, কথা বলবি না। আমার মা তো সবকিছু জানে, আমার মা তো মেয়ে মানুষ। ওনার তো জানা দরকার যে আমি একটা কাঁঠাল আর কচুগুলো নিয়ে আমার ছেলেকে কিভাবে শহরে পাঠাচ্ছি। আসলে আমি এখানে আসার কথা ছিল না। আমি হুট করে আসলে চলে আসবো বলছি তো শহরে। তাই মা আর কি করবে, যে গাছে একটা কাঁঠাল ছিল এটা আর কচুগুলো তুলে দিচ্ছে তোর জন্য। আর তুই এভাবে কথা বলতেছিস আর আমাদেরকে বলতেছিস আমরা ফকিন্নি। হ্যাঁ, আজকে না হয় তোকে অনেক বড় লোক করে আব্বু বিয়ে দিয়ে দিয়েছে, সে কারণে তুই আজকে আমাদেরকে ফকিন্নি বলতেছস। দিছে কেন বড় লোক করে? বড় লোক করে দিছি বিদায় তো আজকে আমার কষ্ট লাগতেছে। ফকিনির বলে দিলে তো আমার আর কষ্ট হতো না। কারণ এখন তো সবাই বলবে আমাকে এগুলো কি দিছে। শোন আপু, এই তুই বলতেছস এখন তুই অনেক বড় বাড়িতে আসস, অনেক বড় লোক ঘরে আসস। আজকে এমন বড় লোক ঘরে বিয়ে দেওয়ার জন্য তোকে বাবা যে কত কষ্ট করছে সেটা তুই জানাস? আর তুই যেভাবে বলতেছস বাবা, বাবার সেই শেষ সম্পদ যেটা ছিল সেটা পর্যন্ত বিক্রি করে দিছে তোর কারণে। এই যে জমিটুকু, তাও বিক্রি করে দিছে। ব্যাংক থেকে কত লোন নিছে, তারপরে গোয়ালঘরের গরু ছিল 5-6টা, সেগুলো বিক্রি করে দিছে। এখন বাড়িটা পর্যন্ত বন্ধকে। আর তুই আমাদেরকে বলতেছিস ফকিনি? আরে আপু, তুই তো জানিস, ভালো করে জানিস, গ্রামে আমরা, আমার বাবা এতটুকু ফকিনি তো ছিল না। এই যে তোকে বিয়ে দিয়ে বাবা যে কত কষ্ট পড়ে গেছে সেটা তো জানলে তুই তো আর এসব কিছু বলতে পারতি না, আমাদেরকে আজকে ফকিন্নি বলে অপমান করতে পারতি না। কি বলিস ভাই? জমি বিক্রি করে দিছে মানে? তুই জানিস না? আমি তো জানি না। আমি মনে করছি ওই যে লোন নিছে এটা জানি, কিন্তু বাবা যে জমি বিক্রি করে দিচ্ছে এটা তো জানি না। আরে শুধু জমি কেন, শুধু জমি কেন, এখন বাড়ি যেটা আছে আমরা বর্তমান থাকতেছি এটাও তো বন্ধকে আছে এখন। আর তুই আমাদেরকে বলতেছিস ফকিন্নি? আর তোর যে একটু বাবা উচিত ছিল। যাই হোক না কেন, এরা হচ্ছে তোর মা বাবা। ভাই শুধু তোর সুখের জন্য আজকে নিজের সব সম্পদ, সমস্ত কিছু, নিজের সুখ সবকিছু বিলিয়ে দিয়েছে শুধু তোর কারণে। ভাই শোন আসলে কি জানিস, শ্বশুর বাড়িতে এটা নতুন শ্বশুর বাড়ি আমার। এখন সবাই ওরা এইটুকু জিনিস পছন্দ করে না ভাই, কারণ ওরা বড় লোক। আর শোন, তোকে যা থাক থাক বলছি না থাক ভাই বোন, শোন। শোন শোন আমার কথা শোন। তুই যাই বলছিস না, আসলে ভালোই বলছিস আপু। আসলে আমরা ফকিন্নি, একটা কাজ করি,
তুই সুখী থাক, আমরা আর তোর দুয়ারে কোনোদিন আসবো না। না, না আমরা ভাই। যেহেতু ফকির, বুঝতে পারছস? আমি এভাবে এগুলো কথা নিয়ে বলিস যাই। না ভাই, শুন। আসলে তুই তো আমার ভাই, তুই তো অন্তত বুঝবি, তুই কষ্ট পাস না এগুলো। বাড়িতে গিয়ে কাউকে কিছু বলিস না, মাকে বলিস না, বাবাকেও বলিস না। ভাই আমারও কষ্ট লাগছে যে এই একটু কম জিনিস দেখে না আমার খুব খারাপ লাগছে। আমার শাশুড়ি কিন্তু প্রায় সময় বলে ওদের বাড়িতে এতগুলো দিছে, ওদের বাড়িতে এতগুলো দিছে, ওর শ্বশুর বাড়িতে এরকম দিছে। ভাই আমার কষ্ট লাগে বুঝছিস। আর মা বাবা যে এত কষ্টে আছে, তোরা যে এত কষ্টে আছো ভাই, আমি আসলে এটা জানি না। বাবার শেষ জমিটুকু বিক্রি করে দিল, তোর ওই বলতেছস এখন গরু বন্ধক। ভাই আপুকে ক্ষমা করে দে, আর মা বাবাকে এগুলো বলিস না, আর যে আপু এতগুলো কথা বলছি। আর তুই ভাই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য এক গ্লাস শরবত নিয়ে আসি। আর এগুলো ওদেরকে দেখাবো না ভাই, আমি কোথাও সরিয়ে নিব। তুই মন খারাপ করিস না ভাই, বুঝার চেষ্টা কর ভাই।